স্বীকারোক্তি, মনের দরজার চাবিকাঠি। নমস্কার, আমি দেবী। আমরা চলে এসেছি আমাদের ৫ নম্বর এপিসোডে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। ভালো থাকাটা কিন্তু খুব জরুরি। আমরা শুধু আমাদের শরীরের যত্নই নিই, মনের যত্ন কজন নিই? কিন্তু বিশ্বাস করুন, শরীরের সাথে সাথে মনের যত্ন নেওয়া, তার ভালো লাগা না লাগাকে বোঝা ভীষণ জরুরি। আমরা নিজেদেরকে বুঝতে পারি না বলেই কিন্তু মাঝে মাঝে এমন অনেক ঘটনা ঘটে যা অনভিপ্রেত। আসলে আমাদের মন না একটা দুষ্টু দৈত্য, যার ভিতর কি লুকিয়ে আছে আমরা নিজেরাই বুঝি না। হয়তো ইচ্ছা না থাকলেও তাই কখনো কখনো মনের ইচ্ছায় অনেক কিছু ঘটে। আজ যে ঘটনাটি বলবো সে বর্তমানে সুদূর আমেরিকার বাসিন্দা। তার ভাষাতেই বর্ণনা করলাম। প্রিয় দেবী, আশা করি ভালো আছো, আর স্বীকারোক্তির বন্ধুরাও ভালো আছেন। আমি অভিষেক, ক্যালিফোর্নিয়া থেকে তোমায় আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা জানাচ্ছি। আমরা যমজ 2 ভাই, অভিষেক আর অভিজিৎ। আমার ভাই ছোটবেলা থেকেই সব কাজে ভীষণ পারদর্শী। যেমন পড়াশোনা, তেমন কবিতা পাঠ, গান বাজনা ও খেলাধুলায়। সেই দিক দিয়ে দেখতে গেলে আমি খুবই সাধারণ, অ্যাভারেজ একটা ছেলে। যদিও আমি ভালো আঁকতাম। মা বাবার ওকে নিয়ে ভীষণ গর্ব ছিল। পাড়ার লোকেরাও ওকে ভীষণ ভালোবাসতো। ওর অনেক অনেক বন্ধু ছিল। সেই দিক দিয়ে দেখতে গেলে আমি বরং ভীষণ একা ছিলাম। আমার মা বাবা সর্বদা ওর তুলনা নিয়ে আমায় বকতেন। ধীরে ধীরে ওর প্রতি আমার ভীষণ একটা রাগ তৈরি হয়। সেই রাগটা না জানি কখন প্রতিহিংসায় পরিণত হয়। আমি সবসময় সুযোগ খুঁজতে থাকি কি করে ওকে জব্দ করব। আর সেই সুযোগটা যে এভাবে এসে যাবে তা আমি কল্পনাও করিনি। আর তাতে আমার জীবনটাও যেভাবে পাল্টে যাবে তাও ভাবিনি। আজকে যে ঘটনাটি বলবো, এখন লিখতে বসেও আমার হাত কাঁপছে। সেদিন বিশ্বকর্মা পুজো ছিল। আমার পাশের কাকু কাকিমার বাড়িতে খুব বড় করে পুজো হতো। মা সেখানেই ব্যস্ত। বাবা কারখানায় বড় চাকরি করতেন, উনিও সেখানেই ছিলেন। আর তুমি নিশ্চয়ই জানো, বিশ্বকর্মা পুজোতে কলকাতায় ঘুড়ি ওড়ানোর একটা প্রচলন আছে। আমার আদি বাড়ি বাগবাজারে, তাই আমরা 2 ভাইও ঘুড়ি ওড়াতে ছাদে উঠি। ঘুড়ির সুতো ছাড়তে ছাড়তে ভাই ছাদের কার্নিশের প্রায় ধারে চলে যায়। ওর মন তখন ঘুড়িতে নিবদ্ধ। ও যখন আরো ধারে যায় তখন আমি চকিতে ঠিক করে নিই কি করতে হবে। এক ধাক্কায় ওকে 3 তলার ছাদ থেকে ফেলে দিই। এক জান্তব চিৎকার চতুর্দিক ভরে যায়। আমরা ছিলাম আইডেন্টিক্যাল টুইন, কিন্তু ওর পিঠে একটা জরুল ছিল। জানি না কিভাবে উপর থেকে পড়ায় সেটা থেতলে যায়। আমি নিচে দৌড়ে যাই এবং নিশ্চিন্ত হই ও মরে গেছে। তখন আমার রোগ চেপে গেছে। মা দৌড়ে এসে কাঁদতে থাকে। বাবাকে খবর দিয়ে ওর দেহটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওকে মৃত ঘোষণা করে। হসপিটালে যখন ওর নাম জানতে চাওয়া হয় তখন আমি বলি অভিজিৎ। এবার তুমি একটু অবাক হবে, আসলে কিন্তু আমিই অভিজিৎ। মার যখন জ্ঞান ফেরে আমার পিঠের দিকে অবাক চোখে তাকায়, ততক্ষণে আমি ঠিক অমনি একটা জুড়ু লেখে নিয়েছি। তাই আরো কোনো সন্দেহ থাকে না। ওর নামের মহিমায় আমি বড় হই। আজও ওর নাম নিয়েই বেঁচে আছি। ও চটিতে পা গলিয়ে ওর মতন হতে গিয়ে নিজেকে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে। কিন্তু আজও মনে হয় ওর ছায়া আমায় তাড়া করে বেড়াচ্ছে। আমি এখন নিজে বুঝে পাই না আমি কে, অভিষেক নাকি অভিজিৎ। এই ঘটনাটা যে সত্যি কারোর সাথে শেয়ার করার নয়,
তা তুমি বুঝতেই পারলে। এই ভার আমি মানসিকভাবে আর বইতে পারছি না। তাই তোমাকে জানিয়ে নিজেকে কিছুটা ভার মুক্ত করলাম। জীবনে যে অপরাধ করেছি তা তো আর কোনোভাবেই পাল্টানো যাবে না, তবে নিজেকে ঈশ্বরের পায়ে সঁপে দেওয়ার চেষ্টা করেছি। ঘটনাটি ভালো মনে হলে পড়ো, ভালো থেকো। অসম্ভব ভয়ানক একটা ঘটনা। মানুষের প্রতিশোধ স্পৃহা কত দূর যেতে পারে তার একটা নমুনা, আর একটা নামের লোভ। জানি না উনি এখনো কিভাবে সুস্থ আছেন, তবে মানসিকভাবে যে সুস্থ নন তা তো বুঝলাম। আপনি পারলে নিজের অপরাধটা মা বাবার কাছে অন্তত স্বীকার করুন, নিজে অনেকটা শান্তি পাবে। জানি না আজকের এই ভয়ানক ঘটনাটা আপনাদের কেমন লাগলো। আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। আর যদি আপনারাও আমায় ঘটনা পাঠাতে চান তাহলে আমায় মেইল করুন shikaropti2024@gmail.com এ। এখন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামেও পাবেন। আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে হলে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইল গিয়ে অবশ্যই সেটাকে ফলো করে দিন। আর ইনস্টাগ্রাম ও ফেসবুক প্রোফাইলটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। আর কি, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য আলবিদা বন্ধু।